আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি এই জায়গায় আমার উম্মতের জন্য আমি একটু শাফাআত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, পয়গম্বর আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, হাসরের বাসীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য যদি আজকে আপনি অনুমতি নেন, শাফাআত করার জন্য যদি অনুমতি চান, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য শাফাআতের অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ তাআলার সামনে সেই দিন নবী দাঁড়িয়ে বলবে, আবু বকর আয় আয়। আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, পয়গম্বর আপনার উম্মতের মধ্যে 1 নম্বর উম্মত কে, 1 নম্বর সাহাবী কে? সেই দিন ডাক দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে যখন ডাক দিবে, আবু বকর সেই দিন তার সামনে এসে দাঁড়িয়ে যাইবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার সামনে কথা বলবে না, কান্নাকাটি করতে থাকবে, ভীত হয়ে ভয়ে সে পাশে যায় দাঁড়িয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কি জন্য আজকে কান্নাকাটি করতেছেন? কেন আপনি ভয় করে আপনি এই জায়গা থেকে চলে যাইতেছেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, রাসূল গো, আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি এখন জিজ্ঞাসা করছেন, আবু বকর তোমার ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যে জীবনটা তুমি কাটিয়েছো ওই জীবনটা সম্পর্কে একটু আমার দরবারে হিসাব দাও। রাসূল গো, আমার বড় ভয় হয় আল্লাহর দরবারে আমি কোনো জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো পুঁজি নাই, আমল নাই। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিবে, ও আবু বকর আয় আয় আয়। আমার নবীকে মক্কা নগরীতে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে যত টাকা পয়সা ছিল আমার নবীর মক্কা নগরীতে কেউই ছিল না। এই কোরআনের জন্য সহযোগিতা করার মতো কেউই ছিল না। এই কোরআনের জন্য কেউ এগিয়ে আসে নাই, নবীর জন্য কেউ এগিয়ে আসে নাই। নবীকে সাহায্য করেছো, কোরআনের সাহায্য করেছো, সর্বপ্রথম তুমি ইসলামের ডাকে সাড়া দিয়েছো। আমি আল্লাহ তাআলা আজকে জানিয়ে দিয়েছি, আবু বকর তোমার ভয় নাই, আমার কাছে আসো। আল্লাহ তাআলা ডাক দিবেন, আবু বকর। এক আবু বকরের ডাকের সাথে সাথে হাসরের বাসী লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্য থেকে হাজারো হাজারো আবু বকর হাত উত্তোলন করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবেন, ফেরেশতা জিবরাইল এত মানুষ কেন আসছে রে? আমি তো আবু বকরের ডাক দিয়েছি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার হাবিব জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি যেই নামের উপরে আল্লাহ আপনি খুশি হয়েছেন ওই নাম যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ রাখে ওই নামের উসিলা করেও আল্লাহ আপনি নাকি কিয়ামতের দিন মাফ করে দিবেন। একটা আবু বকর ডাক দিয়েছেন, হাজারো আবু বকরের হাত গর্দান মাথাটা উত্তোলন হয়ে গেছে, ওই নামের উসিলা করে তারা এখানে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর ও জিবরাইল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই হাসরের বাসীর মধ্যে যত আবু বকর দাঁড়িয়েছে আবু বকরের নামের উসিলা করিয়া যে আবু বকর আমার নবীর সাহায্য করেছিল, আমার কোরআনের সাহায্য করেছিল, আমি আল্লাহ তাআলা ওই আবু বকরের উসিলা করে হাজার হাজার আবু বকরের আজকে আমি বিনা হিসাবে জান্নাত দান করেছি। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন আবু বকরের শুনেছিল আর আবু জাহেলও শুনেছিল। আবু জাহেল শুই না জান্নাতি না জাহান্নামী? এই যে আপনাদের কথা বাইর হয় না, এইটাই তো আমার মেজাজ গরম হয়। হ্যাঁ, আমি একটা শিক্ষা দিছি না এখানে, তো মানুষ কথা বাইরে না নাকি? আমার কথা বুঝেন না আপনারা? বুঝেন তো? আবু বকর কোরআন শুই না জান্নাতি হইছে না জাহান্নামী হইছে? আলহামদুলিল্লাহ। আর আবু জাহেল জাহান্নামী হয়ে গেছে। তার নাম পৃথিবীতে কোন মানুষের যদি কয় তোরে এই বাংলাদেশটা লিখে দিব, তোর নাম আবু জাহেল, কেউ রাখবেন?
কথা বলেন, রাখবেন নি? আর আবু বকরের কথা বললে সবাই রাখবে নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে নবীজি যে নামগুলো পছন্দ করে গেছেন, আল্লাহ যে নামে পছন্দ করে ওই নাম আমরা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি বরগুনা আমতলা একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়েছিলাম। আমার রাত্রের বেলা খাবার খাওয়ার জন্য এক ঘরের ভিতরে মেহমান হয়ে গেছি আমি। সেখানে গেছে, দরজা নক করছে, কারেন্টের চাপ দিল, দেওয়ার পরে বলছে মা বন্যা দরজাটা খোলো। আমি চিন্তা করলাম ওয়াজ করে এলাম 2-3 ঘন্টা, আবার এই জায়গায় পটুয়াখালীর মধ্যে বন্যা নামক কোন ছিল আইলার না ছিল এগুলা বন্যা, মায়ের নাম বন্যা রাখছে। কথা বুঝছেন? এই সমস্ত নামগুলো কি আসলে কোরআন এবং হাদিসে না? আমরা কোরআন এবং হাদিস থেকে ছেলে সন্তানদের নাম রাখবো ইনশাআল্লাহ। আসুন, কোরআন থেকে আমি কথা বলবো। আমি তার আগে বলবো এই সূরাটার নাম হলো আনফাল। সূরার কি নাম? আনফাল। এই সূরাটার মধ্যে রুকু আছে 10টা। কয়টা আছে? 10টা। আয়াত সংখ্যা আছে 75টি। এই সূরার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 2 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত, আমি 4 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াত আপনাদের কাছে আমি উপস্থাপনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় আপনাদের জন্য সেই বরিশাল থেকে, ভোলা থেকে এসেছি ময়মনসিংহে আপনাদেরকে আরেকটা কথা বলতে, আপনারা তো গর্জন দেন না, আপনাদের সিংহ বলে কেন আপনাদেরকে? আপনারা তো গর্জন নাই আপনাদের ভিতরে, সিংহ গর্জন দেয়। আপনাদের কোনো চিন্তাও নাই, চেতনাও নাই, বসে রয়েছে নারী যা করে বাংলাদেশ সরকারে যা করে করুক, আমরা আসবো বসে থাকবো, এরকম না। আসুন, এই 3টা আয়াতের মধ্যে আমি আপনাদের কাছে কিছু প্রেসক্রিপশন দিতেছি। সেই জিনিসগুলো যদি অনুযায়ী আমরা যদি চলতে পারি, ডাক্তারের কাছে যখন যায় তখন সেখানে যাওয়ার পরে আমরা টাকা দিয়ে কিছু প্রেসক্রিপশন নেই না? নেওয়ার পরে আমরা সেখান থেকে কিছু বুঝি। তো আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ তাআলা এই সূরা আনফালের মধ্যে বলেন মুমিন যারা তাদের গুণ 5টা। কয়টা? 5টা। এই 5 গুণে গুণান্বিত যদি কোনো ব্যক্তি হতে পারে, আল্লাহ বলেন আমি ওই মুমিনা মহিলা এবং মুমিনা পুরুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। 5 গুণে গুণান্বিত হতে পারলে কয়টা পুরস্কার পাইবেন? 3টা। কয়টা? 3টা। আসুন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনেরা, মুমিন হবে তারা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহ, আমার আল্লাহ তাআলার কথা, আমার আল্লাহর নাম যখন কোন মুমিনের সামনে পড়বে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন তাদের দিল আত্মা, অন্তর আত্মাটা যতটুকু আগের মতো ছিল তার থেকে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়, আগের থেকে আল্লাহকে বেশি ভয় করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর গুণ কি? আল্লাহর নাম যখন শুনে তখন আল্লাহর ভয় বেড়ে যায়। কি বেড়ে যায়? আমি কিন্তু শাব্দিক অর্থ উঠাই। 2 নম্বর, এরপরে আপনাদেরকে আলোচনায় কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো। এখন কোরআন থেকে শুনেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত কোন মানুষের সামনে বলা হয়, একটা আয়াতের শাব্দিক অর্থ, একটা আয়াতের অনুবাদ, একটা আয়াতের কোরআন তেলাওয়াত আপনারা শুনেছেন। রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান যতটুকু ছিল আমার আল্লাহর কোরআন শোনার সাথে সাথে তার
আগের থেকে যতটুকু ঈমান ছিল তার থেকে অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তাদের তৃতীয় নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হবে তো তারা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করনেওয়ালা যেই ব্যক্তি, সেই ব্যক্তি কি? মুমিন। সেই ব্যক্তি কি ভাই? মুমিন। রব্বুল আলামিন বলেন চতুর্থ নম্বর গুণ বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন যদি হয় তারা চতুর্থ নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা আমার আল্লাহর জন্য দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে যেই পরিমাণ রিজিক দান করেছি ওই পরিমাণ রিজিক থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পাঁচটা গুণে গুণান্বিত যারা, তাদের কথাগুলো আমরা আবারও বলি। এক নম্বর গুণ হলো আল্লাহর কথা যখন শুনে লোকটি খারাপ কাজ করতেছে, এমন অবস্থায় যদি কোনো মানুষ যদি আল্লাহর কথা যদি স্মরণ হয় তখন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওই গুনার কাজ আর করে না। দ্বিতীয় নম্বর হলো কোন ব্যক্তি দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার একটা আয়াতের শাব্দিক অর্থ একটা আয়াত যদি কোনো মানুষের তাফসীর শুনে, রব্বুল আলামিন বলেন তাদের যতটুকু ঈমান ছিল তার থেকে অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন মুমিন হলো তারা যারা আমার জন্য নামাজ কায়েম করে। পঞ্চম নাম্বার হলো তারা আমার আল্লাহর রাস্তায় যতটুকু রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই জায়গা থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এই পাঁচটা গুণে গুণান্বিত যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা এবং পুরুষ যদি এই পাঁচটা গুণে গুণান্বিত হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য রয়েছে আমার রবের নিকট তাদের জন্য সুউচ্চ মর্যাদা আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। ওয়া মাগফিরাতুন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। পঞ্চম নম্বর হলো রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা যেই রিজিকের জন্য তারা পেরেশান আছে আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বারাকা দান করে দেব। এবার আসেন, এটা তো শাব্দিক অর্থ উঠাইলাম, এবার আসেন ব্যাখ্যা। সম্মানিত ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন হবে তারা যারা জিনা করতে গিয়েও নামাজ ছাইড়া দেওয়ার পরেও মানুষের সাথে অসৎ কাজ করার সব এমন অবস্থায় পৃথিবীতে যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের অবস্থায়ও ভয় করবে কারে? একটু জোরে বলে, ভয় করবে কারে? আল্লাহরে ভয় করবে। এক ব্যক্তি যদি আমরা ঘটনার মধ্যে যাই তাহলে অনেক ঘটনা চলে আসে। ঐতিহাসিকদের মতে একটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। 11 জন ভাই ঘর থেকে বাহির করে নিয়ে যাইতেছে। যেই দিন বলেছিল বাবা রে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও বাবা, ও নবী রে, আমি রাতের বেলা স্বপ্নে দেখছি 11টা চন্দ্র সূর্য তারকা একত্রিত হয়ে আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়েছেন বাজান গো, যেই স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের কথাটা তোমাদের ভাইরা যেন না জানে। এই কথাটা তুমি কাউকে বলবা না, কোনো ভাইরে বলবা না। এই ঘটনাটা মেজো ভাই তার ইয়াকুব আলাইহিস সালামের মেজো ছেলের বউ ঘরের মধ্য থেকে আড়ালের মধ্যে দাঁড়িয়ে শুনেছিল। আর বলছে তাই নাকি? ষড়যন্ত্রের কথা দেখেন। ছোট ছেলে বলছে বাবা আমি দেখতেছি রাত্রের বেলা 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে কি করতেছে? সিজদা করে। এই কথাটা যখন বাবা বলছে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা তোমার ভাইদের কাছে বলো না,
তখন ওই বউ, এরকম কিছু কিছু ঘরের মধ্যে অসৎ নারীরা আছে কি না, আছে না? আপনাদের এই এলাকায় নেই, আমাদের ওই ভোলার কথা বলতেছি। তখন বলছে কামাই করে 11 জনে। কত জনে? আমার সংসারের মধ্যে ধরে 4-5 ছেলে ভালো কামাই করে, কিন্তু কিছু কিছু যুবকরা আছে না জানি গজারি আমারে কথা বেড়া আছে না, সমাজে আছে না, ওই ছোটরা কাম কাজ করে না, কয়েকটা আছে যদি টোটো কোম্পানির ম্যানেজারি করে, আর নকল মোবাইল দিবে, এটা কোনো কাজ করে না। তো ওই বউ বলতেছে 11 ভাই কাজকর্ম করিয়া টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু ইউসুফ ছোট মানুষ, স্বপ্ন দেখে আর স্বপ্নের ব্যাখ্যা ভাবে দেয়। কষ্ট কি, রাত্রের বেলা স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা ভাবে দেয়, কষ্ট করে ওই তারা আসুক যা স্বামীর আয়েশা যখন বলেছিল ও স্বামীরে কষ্ট করো তোমরা, কিন্তু এই স্বপ্নের কথা যখন বলেছিল তোমার বাবা বলেছিল তোমাদের কাছে বলতে না। তাই নাকি? হ্যাঁ, একজন নয়, দুইজন নয়, 11 জন একত্রিত হয়ে বলছে তার এক কাজ করতে হবে, বাবার কাছ থেকে ধৈর্য নিয়ে মারিয়ে বাড়িতে হবে। আবার কেউ কেউ বলতেছে না, লম্বা কাহিনী, সেদিকে যাবো না, ব্যাখ্যা দিতে যাই, ওই কথাটা বলতেছি। যখন কূপের মধ্যে নিয়ে পালিয়ে দিছে, কেমন করে পালাইলো দেখেন মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে একজন নবীর ইতিহাস বর্ণনা করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে এত জোরে মার দিয়েছে, তার হাত পা গুলো বেঁধে সমস্ত শরীর থেকে পরনের থেকে যত কাপড় আছে সবগুলো বেড়েছে, কিন্তু সতরোনা ঢাকা অবস্থায় আছে। মায়ের চিৎকারে তোচ্ছায় এত কঠোর মায়ের তাকে দিয়েছিল, এমন অবস্থায় সহ্য করতে পারে নাই। মেজ ভাইয়ের মধ্য থেকে যেই দিন যখন ঘর থেকে যখন বাহির হয়ে যাইবে, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বিনিয়ামিন রে, ও ইউসুফ রে, যাও, আমি তোমাকে দিতেছি। আমার মনের মধ্যে বড় ভয় হয়, রাত্রের বেলা স্বপ্নের কথা বলেছিলাম, সকালবেলা কি যেন ষড়যন্ত্র হয়ে গেছে, তোমারে যে ওই জঙ্গলের ভিতরে খেলার কথা করে নিয়ে যাইতেছে, আমার মনের মধ্যে ডাক দিতেছে তোমাকে তারা শাস্তি দিবে। যাও বাবারে, একটা উপদেশ তোমাকে দিয়ে দিতেছি, যখন বিপদের মধ্যে পড়বা, যখন বিপদের মধ্যে পড়ে তুমি জানো মানুষ দেখবে না, বামেও দেখবে না, পিছনেও দেখবে না, সামনেও দেখবে না, ওই সময় যদি তোমার ঘোর অন্ধকার হয়ে যদি আসে, একমাত্র শুধুমাত্র স্মরণ করবা তোমার মালিকের, দেখবা সেই মালিক তোমার সাথে থাকবে। বাবারে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে তাদের গায়ের মধ্যে একটা জুব্বা মোবারক ছিল। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়েছেন, সন্তান, আমার কলিজার ধন, আমি তোমাকে বেশি ভালোবাসি। 11 জন সন্তানের মধ্যে 12 নম্বর তুমি, 11 নম্বর তুমি। তোমাকে আমি একটা কথা বলতেছি, তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু তোমার আমি একটা কথা বলি, এই জামার পরনের জামাটা তোমাকে দিয়ে দিতেছি, এই পরনের জামাটা অত্যাধিক, যেই জামাটার মোবারক মুজিজা, বাবা আদম আলাইহিস সালাম থেকে অর্ধ পর্যন্ত ইব্রাহিম নবীকে যখন আগুনের কূপের মধ্যে পালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ আগুনের মধ্যে পালিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে জুব্বা মোবারকটা দিয়ে দিয়েছিল, আর আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, এই জামাটা তোমাকে দিয়ে দিয়েছি, বিপদের মধ্যে যখন পড়বা, সাথে সাথে এই জামা মুবারকটা তোমার গায়ের মধ্যে বাসাইবা, দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য সাহায্যকারী পাঠাবে। কয়টা কথা বলেছিল? বিপদের মধ্যে পড়লে 1 নম্বরে স্মরণ করতে বলছে কারে? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, জামাটা দিয়ে দিছি, বিপদের মধ্যে পড়লে গায়ে দিবা, তোমার জন্য সাহায্য পাঠাইবে কে? আমরাও যদি বিপদের মধ্যে পড়ি স্মরণ করবো কারে? সবাই বলেন কারে? ইউসুফ আলাইহিস সালামের যখন ওই কূপের মধ্যে নিয়ে মেজো ভাই বলেছিল, লম্বা কাহিনী সংক্ষেপে বলি, যখন প্রতিমধ্যে নিয়ে গেছে, মাই দিতেছে, কান্নাকাটি করে, বড় ভাইয়ের কাছে চায়, এক চাবুকের বাড়ি মারে,
মেজো ভাইয়ের কাছে যায়, মেজো ভাইয়ের কাছে বাড়ি মারলে চিৎকার দিয়ে আরেক ভাইয়ের কাছে যায়। এরকম করতে করতে 11 জন ভাইয়ের কাছে যখন নিয়ে যায়, সাথে সাথে মনে পড়ে গেছে বাজার আসার সময় আমাকে বলেছিল, যখন বিপদের মধ্যে পড়বা পৃথিবীর কোন মানুষের স্মরণ করবা না, স্মরণ করবা আল্লাহকে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছেন, প্রভু গো, আমার বাবা আমার জানিয়ে দিছে আমি ছোট্ট মানুষ, 13 বছর বয়স আমার, বিপদের মধ্যে পড়লে আপনার স্মরণ করার জন্য বলছে। আমি আজকে চলে আসছি এই জায়গায়। আল্লাহ, এই 11 জন ভাইয়ের মধ্যে আপনি ছাড়া আমার পৃথিবীতে আর কেহই আপন নয়। এই সমাজের মধ্যে ভাইগো বিচ্ছেদ করে এরকম লোক আছে না ভাই? ভাইয়ের সাথে ভাইয়ের যোগাযোগ নাই। অনেক ঘরে মা বোনদের কারণে মায়ের সাথে বাবার সাথে ঐক্য নাই, আছে কিনা? এই যে আপনারা অনেকে ওঠেন বাকি যে চলে যায় নাকি, আসে আবার আপনাদের তো কইলাম না যে 1 ঘন্টা সময় নিছি, আইতে আছে নাকি? চাই না ভাই, আমার মুসাফির মানুষ দিয়ে দিব একেবারে কমে যাবে, মনে কষ্ট দিন, আমি নইলে চলে যাবো। আপনারা কি যদি বলেন যে আমি এনে আইছি, টাকা কিন্তু আগে লয়ে গেছি, আপনার বুঝে উঠতে নেই, এটা যদি ওয়াজ না করি আরো ভালো হবো নাকি? না করতাম স্যার, উঠলে কিন্তু আমার ধ্যান এদিকে যায়। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় যখন বলেছিল, আল্লাহ তোমার ভয় করার জন্য তোমার নবী আমার বাবা বলে দিয়েছিল, আল্লাহ আজকে এই বড় বিপদের মধ্যে আপনি ছাড়া আমার কেউই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কয়, জিবরাইল যা আমার মেজো ভাইয়ের দিলের মধ্যে একটা মায়া দিয়া দে। কান্না দেখে মেজো ভাইয়ের দিলের মধ্যে মায়া লেগে গেছে। আমি আলোচনা করতেছি, বুঝবেন আল্লাহর ভয় কারে কয় সেই কথাটা বলার জন্য বলছি। আল্লাহর ভয় যখন হয়, মুমিন কোনো খারাপ কাজে যাইতে পারে না, সেখান থেকে ফিরে আসে, সেটাই বলবো। মেজো ভাই যখন বলছিল রাখো, ওরে আর মারা যাবে না, ওরে একটা কাজ করো, হাত পা বেঁধে কূপের মধ্যে 70 হাত গভীরতা একটা কূপের মধ্যে ফেলে দিবা, সেখানে মারা যাইব। তার জামা মুবারকটা বাড়ির মধ্যে নিয়ে যাইব, বাবারে বলবো বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। বুদ্ধি সুন্দর না? সুন্দর করে বুদ্ধি করে যখন এটা বলছে, চুপ রাখো। 70 হাত রশি নিয়ে তার হাত পা বাঁধছে। কেন বাঁধছে এটারও ব্যাখ্যা আছে। ওই যে হাত দিয়া ভাইগো পাও পাশে ধরবো, হাত পাশে ধরবো, ছোট বাচ্চাগুলো যখন দূরের দিকে মেলা মারতেছে, তখন বাপের ভাইরে মারে জড়ে ধরে না, ধরে কিনা? এই 13 বছরের বাচ্চা এই ইউসুফ আলাইহিস সালামের যখন হাত পা বাঁধছে, এখন কি আর কেউ আছে? বলেন তো দেখি, কেউ আছে? সাহায্যকারী পৃথিবীতে কেউ আছে? নাই। এখন সাহায্য করবে কে? আল্লাহ। যখন হাত পা বেঁধে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেল। ইউসুফ নবী হাত পা যখন বাইদা 70 হাত একটা রশি দিয়ে তারে বাঁধছে, বাইদা নিচের ভিতরে পালিয়ে দিল। একটা ভাই তার মধ্য থেকে ডাইকা কয়, আমাদের রশি লস করা লাগবে না, 35 হাত চলে গেছে, 35 হাত থেকে চাইরাতে নিচে বেরিয়ে দেব। যখন ওই কূপের মধ্যে যখন পড়তেছে, ইউসুফ আলাইহিস সালাম আবারও বাবার কথা স্মরণ করেছে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার বাবা ডাক দিয়া কইছে, পৃথিবীতে যদি কোনো বিপদের মধ্যে পয়রা, ডানেও মানুষ দেখো না, বামেও দেখো না, সামনেও দেখো না, বিপদের মধ্যে যখন পড়ে যাইবা তখন আপনারে ডাকার জন্য বলেছিল। যখন রশিটা কাটবে, তাফসীরের কিতাবের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন বসা ছিল। ৭,৫০০ মাইল দূরে, এতটুকু দূরে জিবরাইল আমিনের আল্লাহ কয়, ও জিবরাইল যা, দ্রুত করে যা, আমার হাবিবের যায়, আমার বন্ধু ইউসুফের যায় এই জায়গার মধ্যে তুমি কোলের মধ্যে নিয়ে রাখো, কষ্ট দিবা না। রশি কাছে কয় হাত? 35 হাত। প্রথম রয়েছে কয় হাত? মাশাআল্লাহ, আপনারা তো বোঝেন, কেউ মানুষ, আমি তো বুঝি ওই চুপ করে থেকে বোঝে আর কানে কানে না। আপনারা আমাদের থেকে কিন্তু সচেতন,
ভুল করলেও কিন্তু ধরে বাড়াইতে হবে। 70 হাত লম্বা রশি 35 হাত ছাড়িয়ে দিছে, এখান থেকে মরিয়ে গেলে মরিয়ে যাবে। এখন একটা মানুষের হাত বাঁধা, পাও বাঁধা, এমন অবস্থায় যদি কুফের মধ্যে থাকে, কুফের মধ্যে পড়ে যায়, সেই লোকটা মরবে না? এখন বাঁচাইবে কে? সবাই বলে 35 হাত রশি কাইটা দিছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাত্রের বেলা যখন ওই জায়গা দিয়া যখন মানুষগুলো যাইবে, এর মধ্যে দিয়ে কথা হলো, ভাইরা ওই একটা বকরি জবাই করিয়া কাপড়ের মধ্যে থেকে অনেক রক্ত লাগিয়া বাড়ির কাছে নিয়ে যায়, বলছে বাবা বুদ্ধি করছে, আবার সন্ধ্যার সময় যাবো, যদি সকালবেলা চলে যাই তাহলে করবো ওরা একটা ষড়যন্ত্র করছে, আর যদি আমরা খুঁজতে খুঁজতে রাত্র হয়ে যায়, প্রত্যেকদিন যেতে ধরেন আসরের সময়, আর সেই দিন গেছে মাগরিবের সময়, তো বাবারে কইব যে ইউসুফের খুঁজতে খুঁজতে আমরা কি হয়ে গেছি, অদৃষ্ট হয়ে গেলাম, কোথাও পাইনি, আমরা খেলাধুলা করতেছি, এমন অবস্থায় বাঘ নিয়ে তারে খায়া বানাইছে, রক্তগুলো দেখেন লাগিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের এই অবস্থা যখন যায় বাবার কাছে বলছে, ইয়াকুব নবী কয়, ও সন্তানেরা, এমন একটা ঘটনা ঘটবে, আমি তোমাদেরকে আগে আমি সিগন্যাল দিয়েছিলাম, যদি আমার সন্তানের যদি বাঘে খায় তাহলে তো একটা বাঘের যে নখের আঁচড় আছে, সাপ আছে না, নখ দিয়ে আঁচড়ায়, এই আঁচড়া নেড়ার লগে তো জামা কাপড় ছিঁড়া কথা ছিল, সেটা কই, কিন্তু অনেক কথা, সবাই সব দিক থেকে বুঝেছে, কোনো কথা নাই। রাত্রের বেলা বণিকের সদাগরেরা, মালিক সদাগর নামের একজন লোক ছিল, সুবহানাল্লাহ বলেন। মালিক সদাগর রাত্রের বেলা ওই জায়গায় কূপের কাছে এসে তাবু কাটছে, সবাই মিলে বসছে, এই জায়গায় আজকে রাত্রের বেলা খাবার দাবার, তোমরা যে যেখান থেকে বড় লাকড়ি চাউল ডাল ধুত করে এখান থেকে নিয়ে আসো, কয় কোন জায়গায় কলে পানি খোঁজা শুরু করে দাও, আমাকে ছোট বালতি বলো না। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কিতাবের মধ্যে আছে 2.5 মণ ওজন ছিল ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। কেমন নবী, কেমন সৌন্দর্য ছিল। তাফসীরের মধ্যে বলে যে পৃথিবীতে 16 আনির মধ্যে 12 আনি সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বাকি 4 ভাগ এই মাইয়া চাইয়া আমনে আমার বাড়ি দিয়েছে, মেয়ে করে দেখলে বেড়ারা পাগল হয়ে যায়, আপনারা আমার কাকি করে দেখলে পাগল হয়ে গেছেন, আমরা পাগল লেগে পাগল হয়ে গেছি, এত সুন্দর। 4 ভাগের ভাগ করে পৃথিবীতে সব কিছু দিছে, আর 12 আনিরে দিছে ইউসুফ নবীর। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, তার থেকে ডবল সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীও পেয়েছি, আমরা তো দুঃখ করে লাভ নাই যে নবী তো ইউসুফ নবী বেশি সুন্দর ছিল। 2.5 মণ ওজনের একটা মানুষ যখন ওই কূপের মধ্যে পড়া, মালিক সদাগরের বালতিটাও তেমন বড় ছিল, পানি উত্তোলন করতে যায় ওই কূপের মধ্যে যখন ফেলে দিল, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের জায়গায়, জিবরাইল যা ইউসুফের যা বল যে এই বালতিটা নিচের মধ্যে পড়েছে, বালতিটার জন্য একটু হাত দিয়া একটু ফুট করে ধরে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করিয়া আমি বালতির মধ্য থেকে তারে উত্তোলন করিয়া দেব। মালিক সদাগর তো রশি টানতে আছে, আপনারা যারা বাইরের ভিডিও দেখছেন দেখবেন, কূপের মধ্যে থেকে পানি যখন টানে টানতেই থাকে শুধু রশি। আর আমরা তো এখন যে কল আছে, এই কল সাইডটা পানি কত অপচয় করি আমরা। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের এই পানি পানি করে চিৎকার দিয়েছে, সাফা মারওয়া 3-7 বার দৌড়াইছে, একবার এই পাহাড়ে যায়, একবার ওই পাহাড়ে যায়, লাল পতাকা উড়ায়, একটা কাপড় দিয়ে উড়ায়, একটা কে আছো, আমার শিশু সন্তান ইসমাইলের একটু এক কাতরা এক ফোঁটা পানি দাও, আমার সন্তানটা মারা যাবে। ওই জায়গায় যায়, যখন তাকে একটু লড়াচড়া হয় তখন আবার ছেড়ে দেয়, আবার যায়, এরকম করে 7 বার দৌড়াইছে। হঠাৎ আল্লাহ তাআলা বলছেন ইসমাইলের যে পাও দিয়ে নাড়া দাও, লাঠি দাও, দেওয়ার সাথে সাথে পানির ফোয়ারা আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। ওই মরুভূমির মধ্যে পানি দেখে তো হাজারায় চিৎকার আত্মহারা হয়ে গেছে, কি কইব আপনার পানি, থাম থাম, কি কয় এই জমজম কয় না, কথা কয় না, জমজম শুনছেন আপনারা, জমজমের কূপ, এই জমজম মানে আরবি, এটার অর্থ হলো থাম থাম পানি। চতুর্দিকে বালু দেয়, বালু ছড়ে পানি দেখে
নবীদের একদিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমজমের পানির ফোয়ারা কতটুকু নিচে, গভীরতা? নবীজি বলেছেন, এই পানির গভীরতাটা যেই জায়গায় গেছে সেটা হলো হাউজে কাউসারের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কূপ আল্লাহ তাআলা দান করছে ইসমাইল নবীকে, আর আমরা পানি অপচয় করি। মালিক সদাগর যখন রশি টান দিয়ে উত্তোলন করে নিয়ে আসছে, পানি কি দেখবে, বালতির মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো একজন সুন্দর বাচ্চা পড়ে গেছে। কি করা যায়? এমন অবস্থায় খবর, ওই 11 ভাই ওই মানে কূপের আশপাশে দিয়ে হাঁটে, হাইটা চতুর্দিকে চায় যে ভাইয়ের কোনো খবর টবর হয় নাই। একজনে কইতেছে এর উড়িয়ে বাজারে লেগে গেছে। ইন্নালিল্লাহ, যদি বাপে শোনে এরকম হয়েছে তো আরো ঝামেলা বাজবে। দৌড়ে যায় ওই সাপে ধারে কেমনি করে কামড় দেয়, ওজো হয়ে ধারে। সমাজে এরকম কিছু দুষ্কৃত লোক আছে নিয়েও, হ্যাঁ, বিচার জোড়ায় আবার বিচার ভাঙ্গে, করে না এরকম? আপনাদের এই এলাকায় নাই, আমাদের সমাজের কথা বলতেছে। তো এরকম করে এক ভাই বাজারে গেছে, মানে মোড়া যেটা শক্তিশালী বেশি, দেখলে রুস্তমের মতো দেয়া যায়, যা বলতেছে, এই হলো আমার বাড়ির কামের লোক, আমার দাসী, কিন্তু এই কাজ করে না দিকে বেশি উত্তেজনা করতো, ওরে এই কারণে হাত পা বাইতে কুকুর মধ্যে বাড়ি দিছে। এক কাজ কর, আমার দাসী দাস আমারে দিয়ে দে, আমার গোলামের আমারে দিয়ে দে, আমি প্রয়োজনে তোরা যদি চাস তোর কাছে বিক্রয় করবো। এখানে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে দেয়া মালিক সদাগরের কাছে এক বর্ণনা আছে 17 টাকা, আরেক বর্ণনা আছে 19 টাকা, আরেক বর্ণনা আছে 20 টাকা। তারপর ওই যে 17, 18, 19, 20, এই 20 টাকার মধ্যে সিরা, পাড়া, তালি, অনেক 53 টাকা আছে না, এগুলো সব কিছু একত্রিত করিয়া লইছে। যাও, এই 19 টাকা দিয়ে দিছি, এই গোলামেরা আমার কাছে বেচো। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের সেই জায়গায় বিক্রয় করছে। এখন শর্ত দিছে, যেহেতু কিনছ, আমার এই ময়মনশাহী যেটা কি অষ্টধারা বাজারের আশপাশে এরা ডাক্তার বানা নিলে এই জামালপুরের ওই এলাকা দিতে হইবে। কারণ বাপে যদি মনে ইউসুফে বেঁচে রয়েছে, তাহলে ভেজাল বাঁচবো না। এরকম ঘটনা যখন কয়ে দিচ্ছে, ওই সদাগর এলাকা ঠিক আছে। বাড়ির মধ্যে যখন নিয়ে গেল, বাজারে আবার বিক্রয় করার জন্য যখন নিয়ে গেছে, মিসর আজিজ তারা ক্রয় করে বাসার মধ্যে নিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জুলাইখার স্বামী মিসর আজিজ বাসা যখন তারা ক্রয় করে বাসায় নিয়ে গেছিল, যাওয়ার পরে জুলাইখার ডাক দিয়ে কয়, বিবি রে, এই বাচ্চারা অনেক সুন্দর দেখা যায়, এই বাচ্চারা কখনো কষ্ট দিবা না, এই বাচ্চারা কোনো কাজের জন্য চাপ দিবা না, এই বাচ্চারা আমরা রাখবো, এই বাচ্চার মাধ্যমে আমাদের যে কোনো একটা মঙ্গল আল্লাহ তাআলা দান করবে। আমার মনে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোন বান্দা যদি অপকর্ম করে, আর অপকর্ম করার পরে যদি আমার আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে চলে আসে, তখন ওই অন্তরে ওই মুমিনের আমি আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ভয় দিয়ে তারে সেই জায়গা থেকে ফিরিয়ে রাখি। ইউসুফ আলাইহিস সালামের যখন রাইখা জুলাইখার কাছে গিয়েছিল, জুলাইখা তার বান্দি দাসীরে ডাক দিয়ে কয়, দাসী, এই দিকে আয়, আজকে আমার ঘরের মধ্যে কোনো কাজ করা লাগবে না, ইউসুফের নিয়ে আমি আমার আন্দার মহলের মধ্যে চলে যাই। এই আন্দার মহলের মধ্যে যখন যাব, একটা নয়, দুইটা নয়, বাকি ষড়যন্ত্রের 10টা তালা লাগায়া বাহির দিকে তুমি তালা মাইরা বাইরা চলে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম একটা আন্দার মহলের মধ্যে জুলাইখা যে ঘরের মধ্যে বেহায়াপনার উলঙ্গপনা একটা ছবি টানিয়ে রাখিছিল, ওই ঘরের মধ্যে যায় জুলাইখা একটা নয়, দুইটা নয়, তার পরনের থেকে সমস্ত কাপড় চোপড় গুলো খুইলা উলঙ্গ হয়ে গেছে জিনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে খাহের জমছে। এই কথাটা এই কোরআনের মধ্যে আছে, কিন্তু এই তর্জমা যদি করি তাহলে আমাদের ঈমান থাকবে না। কারণ হলো, খাহের যে জমে না, এই কথা বলা যাবে না। আর যদি এই কথা না বলা যায়, আরেকটা কথা হলো, একজন নবীর আল্লাহ তাআলা 100 জন পুরুষের সমপরিমাণ যৌন শক্তি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় যখন জিনা করার জন্য যখন প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কোরআনের ভিতরে কোট করে আল্লাহ তাআলা একটা কফি নবীর হাতে ধরে দিয়ে কয়, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল
আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এরকম করে যখন বলছে, ইউসুফ রে আমার দিকে তাকা, আমার যৌবনের দিকে তাকা, আমি কোন দিক থেকে কম আছি, আমার সাথে জিনা করো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল যা, আমার ইমানদার আমার বন্ধুর কাছে যায়, ইউসুফের যা সুসংবাদ দেয়া দেয়, কোন মুমিনেরা আল্লাহ বান্দা হওয়ার পরেও কোন মানুষের সামনে জিনা, অপকর্ম, কোন খারাপ কাজ করতে পারে না। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছে। আরেকটা বর্ণনার মধ্যে আছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে বলছে, বাবা রে আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। এই সন্তান বাবার সামনে কখনো জিনা করতে পারে না, তুমি এই জায়গা থেকে বিরত হয়ে যাও। জিবরাইল আমিন কয়, ও ইউসুফ, আপনি যদি এই জায়গা থেকে আপনি রওনা করে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার জন্য একটা নয়, দুইটা নয়, 10টা ষড়যন্ত্র আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষুকে নিম্নগামী করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলার কথা যখন স্মরণ হয়ে গেছে, বাবা যেই দিন ঘর থেকে বাহির হয়ে গেছে, যখন বিপদের মধ্যে পড়বা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিপদের মধ্যে পড়লে স্মরণ করবে কারে? এই ঘটনা যখন মনে পড়ে গেছে, দরজার মধ্য থেকে রওনা দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10টা ষড়যন্ত্রের তালা খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুমিন, যদি কোন ব্যক্তি যদি আমার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, দুনিয়ার জমিনে জিনা করতে গিয়েছিল, চুরি করতে গিয়েছিল, অপকর্ম করতে গিয়েছিল, হারাম কাজ করতে গিয়েছিল, ব্যবসার মধ্যে ভেজাল দিতে গিয়েছিল, যা করতে গিয়েছিল, সব সময় যদি আমার আল্লাহর ভয় করে, আমি আল্লাহ তাআলা তার জন্য সাহায্য করব। আসুন, এটার একটা ব্যাখ্যা করতে তো অনেক চলে যেতেছে। দ্বিতীয় নম্বর হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন আমার আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি যদি একটা আয়াতের তরজমা পড়ে, কয়টা আয়াত? সবাই বলেন, একটা আয়াতের যদি তরজমা পড়ে, সেই ব্যক্তি বুঝলো না, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা বসেছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই ব্যক্তি একটা আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। নবীজি আরো বলেন, ও আমার সাহাবায়ে কেরামরে, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছে, যেই ব্যক্তি একটা আয়াত বোঝার জন্য চেষ্টা করেছে, বুঝতে পারে নাই, একটা আয়াতের তরজমা বোঝে নাই, একটা পড়তেও পারে না, একটা আয়াত পড়ার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবে। তাহলে আমরা 3টা আয়াতের তাফসীর যেহেতু শুনেছি, 3টা আয়াতের তাফসীরে আমরা কয়শো রাকাত নফল নামাজের সওয়াব পাবো? 1500 রাকাত। কয়শো রাকাত? এক আয়াতে কয়শো রাকাত? 500। 3 আয়াতে 1500। এর মধ্যে কত আয়াত বলেছি? এই সওয়াব দিবে কে? এই কোরআনের মাহফিলে আসলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। যারা বাড়িতে শুনতেছে, এই কোরআন বিদ্বেষী হবো না, কোরআনের সাথে সংস্পর্শ হবো। যেই ব্যক্তি কোরআন পড়ে, আমার আগে যিনি বয়ান করেছিল তিনি বলেছিল, নবীজি বলেছেন 5টা কাজ তোমরা করবা। কোন আলিমান, হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, ওয়ালা তাকুন খামিসা, হয়তো আলেম হও, আর না হয় আলেমের বাবা হও, আর না হয় এই কোরআন যারা পড়েছে তাদেরকে তোমরা খাবার দিয়া, অর্থ দিয়া, যোগান দিয়া, কোরআন পড়তে পারে না একটা কোরআন শরীফ কিনে দিয়েছো, এরকম যদি সহযোগিতা করতে পারো। 4th নম্বর হলো, তোমরা এই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন খামিসান, আলেম হইতে পারো না, আলেমের বাবাও হইতে পারো না, আলেম ওলাদেরকে খাওয়াইতে পারো না, সহযোগিতা করতে পারো না, আলেমদের সাথে মহব্বত রাখতে পারো না, ওয়ালা তাকুন খামিসান, এই 4টা ব্যতীত অন্য কোনো কাজের সাথে তোমরা জড়াইও না। যদি করো, এই কোরআন ওয়ালাদের সাথে যদি বিদ্বেষী থাকো, আলেম ওলামাদের বিদ্বেষী যদি থাকো, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবে। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
এই উলামায়ে কেরামরা হলো, আমি নাই, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস কারা? সাহাবায়ে কেরাম, আবু বকর, ওসমান, আলী, সকলেই সাহাবীরা একত্রিত হয়ে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে পেয়েছিলাম, আপনার সামনে বৈশা বৈশা কোরআনের দরস শুনেছিলাম, হাদিস শুনেছিলাম, কিন্তু আপনার সাথে মুসাফা করেছিলাম, কিন্তু কিয়ামতের আগে যত উম্মতের আছে ওই উম্মতেরা সেই দিন এই কোরআনের আপনাকে পাবে না, তাহলে তাদের জন্য কি হবে? নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের আগে হক্কানে উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যদি বসে, আমি নবীর মজলিসে বসলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবে। নবীজি বলেছেন, কোন আলেমের সাথে যদি মুসাফা করে, আর আমি নবীর সাথে যদি মুসাফা করে, একজন আলেমের সাথে মুসাফা করলে আল্লাহ নবী বলেছেন, আমি নিজে রাসূলের সাথে মুসাফা করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আলেমের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই কোরআনের সাথে যে ব্যক্তি বাঁচবে, ওমরের মতো আমি দামি করে দিব, দুনিয়াতে তার জান্নাতের সার্টিফিকেট দান করব। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কিনা? বলবো। এক ব্যক্তি, পাকিস্তানের এক ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, কিন্তু কোরআন পড়তে পারে নাই। কি পড়তে পারে না ভাই? এই আমার এই আলোচনায় কিন্তু পড়ে শেষের দিকে। আপনারা যদি বলেন, আমি অনেক কথা নিব না ইনশাআল্লাহ। এই কোরআন যেই ব্যক্তি পড়তে পারে নাই, আপনারা এক সময়, আপনারা তো অনেক মুরব্বীরা এখানে আছেন, যে কোরআন পড়ার মতো এরকম অনেক লোক নাই এখানে, কিন্তু তার ফজরে যারা আসছে, হয়তো বা এলাকার ভিতরে কোরআন শিখায়, এমন অবস্থা যখন হয়েছে, তখন কিন্তু দেখা গেছে কোরআন কিছু পড়তে পারে, এরকম হয়েছে না? কিন্তু এর আগে তো কোরআন পড়তে পারে না। দেখা গেছে শাহজালাল, শাহপরা, নিয়ামিন থেকে আইসা, এরপরে জোরপুরের বিশ্বাবেরা, ফুরপুরের বিশ্বাবেরা আইসা এই দেশে কোরআন গুলো শিখাইছে, ঠিক কিনা ভাই? এরকম করে করে সেই জামানায় কোরআন পড়নেওয়ালা ছিল না, কিন্তু এরকম উলামায়ে কেরামদের মজলিসে বৈশা এই কোরআনের ফজিলত সম্পর্কে বুঝছিল। বোঝার পরে কি করলো? লোকটি ছিল রিক্সা চালক, তার রিক্সার মধ্যে পেট্রোল চাপায়া চাপায়া রিক্সা চালক সারাদিন পর রিক্সা চালাইতো, বিকাল বেলা বাজার সদাই করে যখন ঘরের মধ্যে চলে আসতো, আসার পরে বিবিরে বলতো, বিবিরে, আমি বাজার সদাই নিয়ে আসছি, তো এই তরকারি গুলো তোমাকে দিয়েছি রান্না বান্নার কাজে, আমি সহযোগিতা করে দিয়েছি, তুমি রান্না বান্নার কাজ করো। লোকটি প্রতিদিন বৈশা বৈশা একটি কিতাব পড়তো, আর এই কিতাবটা পড়তে পড়তে দীর্ঘদিন পর্যন্ত তার বাসনায় ছিল একটা বই পড়তো আর চুম্বন করতো, চোখ থেকে পানি পালাইতো। এমন অবস্থায় হঠাৎ করে লোকটি, বৃদ্ধ লোকটা একদিন মারা গিয়েছিল। মারা যাওয়ার পর লোকটি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে পড়ে আছে। তারা জানাজা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না, কবর দেওয়ার মতো মানুষ নাই, সমাজে কোনো আলেম নাই। বর্তমানে আলেম বেশি দেখলে মানুষের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামাদের যদি এই দুনিয়ার জমিনে বিদ্বেষ হয়, একজন আলেম, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাফেজ রে আয়, কি করো তুমি আজকে পড়ো। কোরআন থেকে যখন শুরু করে দিবে 6666 আয়াত যখন শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটা আয়াত পড়বে, একটা তারা উপবিষ্ট উঠবে, এরকম করে 6666 তারা পর্যন্ত আল্লাহ তাআলা উত্তোলন করে তারা সেই দিন সম্মানিত করবে। অনেক লোক সেই জায়গা দিয়ে যখন যাইবে, যাওয়ার পর উপরের দিকে তাকাইবে আর ঈশান্বিত করে একটা আঙ্গুল দিয়ে বলবে, এরা কারা, এরা কারা। এই যে আমরা এখন শীতের দিনে একটা বাতি দূরের থেকে দেখি, আমরা বলি না এখানে যেন কি দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন বলবে, এইরা কারা? 6666 নম্বর আয়াত, তালার উপরে কারা বসা? রব্বুল আলামিন ডাক দিয়ে কও, বান্দা, এরা হলো ওই বান্দা দুনিয়ার জমিনে আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের বাবা হয়েছিল, হাফেজে কোরআনের বাবা হয়েছিল। এই যে 2টা নূরের নূরান্বিত মুকুট, তাদের সম্মানিত করে আমি আল্লাহ তাআলা নিজ হাতে ওই বাবা মার মাথার উপর আমি কোরআনের মুকুট দান করেছি, স্বর্ণের মুকুট। আল্লাহর নিজের হাতে কোরআনের মুকুট দান করেছে বাবা মার মাথার মধ্যে। মানুষগুলো সেই জায়গাটা ডাক দিবেন, প্রভু গো, কাদেরকে দেখা যায় এত আলোকিত,
কে এই 6666 নম্বর আয়াত তালার উপরে কে বসা? আল্লাহ বলবেন, ও বান্দারে, পৃথিবীর জমিনে যারা কোরআনে হাফেজ হয়েছিল, আমি তো এটা সাধারণ একটা পুরস্কার দান করেছি। 6666টা তালা আমি দান করেছি। তার একেবারে সর্বশেষ যেই তালাটা, সেই তালার মধ্যে বাবা মারে উঠায়া আমি আল্লাহ তাআলা নিজে স্বর্ণের একটা মুকুট 2 মা বাবার মাথার উপরে দান করে দিয়েছি। ওইটাই তোমরা দেখতেছো, ঝলমল ঝলমল করতেছো। সুবহানাল্লাহ। আমরা কি এই কোরআনের সাথে থাকবো? কোরআন আমাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? ওই লোকটা মারা গেছে উপরে কয়দিন? মাশাআল্লাহ, কয়দিন? আপনাদের স্মরণ ভালো। আমরা করে প্রথম ভাবি নাই যে এরকম কোনো কিছু। তো আমার কিন্তু মনে থাকে না। আমি এত বড় নাজাহেল, একেবারে বলদ মানুষ। কিছু শুনলে কিছুক্ষণ পরে আমি ভুলে যাই এগুলো। কত কিছু পড়িয়ে ফিরে আমরা ডরে ভয়ে সবকিছু ভুলে। ওই লোকটা যখন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কবর দেওয়া হয় না, জানাজা দেওয়া হয় না, একজন মুসলমান উপরে পড়ে আছে। মানুষগুলো বলা বলি শুরু করে দিয়েছে, এই লোকটার এই জায়গায় কোনো মানুষ আসবে না, কবর দেওয়ার মতো, জানাজা দেওয়ার মতো মানুষ নাই। অষ্টধারা বাজার থেকে কিছু মানুষ আসবে, ওই চৌরাস্তার মাথায় নিয়ে দাঁড়িয়ে করে রাখো, সেই জায়গায় খাটিয়ার মধ্যে করে নিয়ে যাইব। সেই জায়গায় যখন রাখবো, কোন পথচারী যদি, কোন আলেম, কোন ব্যক্তি যদি পরেশগার হয়, এই জায়গা দিয়ে যাওয়ার সময় তারে দিয়ে আমরা জানাজা পরে নেব। মানুষের কথা এক মত হয়ে তারে তখন 3 দিন পরে নিয়ে ওই রাস্তার মাথায় নিয়ে দাঁড় করে রেখেছে। ঐতিহাসিক কিতাবের মধ্যে রেখে ওই জায়গা থেকে যখন 1 দিন 3 দিন পর যখন ওই জায়গায় নিয়ে যখন রাখলো, একজন আলেম রিস্কা সাইকেল চালিয়ে ওই জায়গা থেকে তার কর্মস্থলে রওনা শুরু করে দিয়েছে। লোকগুলো দেখা খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে হুজুরের কাছে যা বলছে, হুজুর আপনি একটু দাঁড়ান, এই জায়গায় একটু নামেন। এই লোকটারে আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তার জানাজা হয় না, এই লোকটারে এই জায়গায় রাখা হয়েছে। আপনি একটু জানাজা পড়ায় দেন, বিপদটা মুক্তি করে দেন, আমরা কেউ জানাজা পড়তে পারি না। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় দেখলাম কিছুক্ষণ আগে, এই জানাজা হওয়া ছোট 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 বাচ্চাগুলো আমি দেখে প্রাণটা জ্বলে গেছে। আপনাদের মাধ্যমে মাদ্রাসাটা মনে হয় আমাদের হাফেজ ফারুক সাহেব মাদ্রাসা দিয়েছে, আপনারা খুশি না বেজার? ছোট ছোট বাচ্চা, শিশু নার্সারির ছাত্ররা মনে হয়, তারা নাই এখানে, হাফেজরা নাই, হুজুরা নাই। এই বাচ্চাগুলো জানাজা দিতে জানে, কিন্তু মনে কষ্ট নেবেন না, এখানে অধিকাংশ মানুষ আছে আমরা জানাজার নামাজে কি পড়তো এটা জানি না, এরকম না? হুজুর তখন বলছে, আপনি একটু দাঁড়ান, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। জানাজা পড়ে দিয়েছে। হুজুর বলছে, আমার তারা আছে, তাড়াতাড়ি করে জানাজার জন্য লাইন দিয়ে দাঁড়ান। জানাজা পড়ে দেওয়া শেষ, যখন লাশটা যখন নিয়ে চলে আসবে, মাইয়াতের একজন লোক ছিল বাড়ির প্রতিবেশী, ওই লোকটা যায় বলছে, হুজুর আমরা এমন এই লোকটারে কবরের মধ্যে রাইখা কি বইলা রাখতে হয় ওইটা আমরা জানি না, কিভাবে রাখতে হয় তাও জানি না। হুজুর গো, বিপদের থেকে যেহেতু বাঁচিয়ে দিয়েছে, আজকে 3 দিন পর্যন্ত লাশটা থেকে গন্ধ বের হয়ে গেছে, আপনি যদি একটু কবরের মধ্যে নিয়ে যদি রাখতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য আমরা দোয়া করতাম, আপনি আমাদেরকে একটা কেমন করে দিতেন, একটা হাজত পুরো করে দিতেন। আল্লাহর নবী তো বলেছেন, কিয়ামতের ময়দানে আপনারাই বলেছিলেন যে হুজুরের দিক থেকে আমরা শুনে শিখছি যে একটা হাজত যদি কোনো ব্যক্তি যদি পূরণ করে, আল্লাহ তাআলা তার 72টা হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবে। হুজুর আপনি একটু আজকে জানাজা দিয়া এই কবরের মধ্যে রাইখা আপনি আমাদেরকে একটু বিপদ থেকে বাঁচিয়ে দেন। হুজুর বললো, আরে হুজুররা কিন্তু একটু দরদি মানুষ, মানুষ এরকম বোঝেন না, যা কয় তাই শুনে। হুজুররা সোজা একেবারে মানে মতো চেতলারিওয়ালা। এমন অবস্থায় যখন কবরের মধ্যে রাখছে, রাইখা সার গুলো দিছে, দেওয়ার পরে বলছে যে আপনারা সবাই মাটি দিয়ে আপনারা চলে যান, আমার কর্মস্থলে যে আমি যোগদান করতে হবে, আজকে আমার চাকরির অ্যাপার্টমেন্ট আমাকে দিবে, আমি আজকে যাইতেছি। এরকম করে যখন চলে গেছে, যাওয়ার পর তার বাড়ি যখন কর্মস্থলে যখন পৌঁছে গেছে, গেটের কাছে যখন গিয়েছিল, দারোয়ান বলছে আপনার অ্যাপার্টমেন্ট কার্ড দেখান, আপনি যে চাকরি করবেন চাকরির অ্যাপার্টমেন্ট কার্ড দেখান। পকেটের মধ্যে হাত দিয়া ওই হুজুর, যে হুজুর কিছুক্ষণ আগে ওই ব্যক্তির জানাজা পড়ে উপকার করিয়েছিল, ওই ব্যক্তি
হাত পকেটের মধ্যে হাত দিয়া বুক পকেটে দেখতেছে তার অ্যাপার্টমেন্টের কাগজ নাই। লোকটি বিভ্রান্তিত হয়ে গেল। যাওয়ার পর হুজুর আবার ব্যাগ দিয়ে চলে আসে। আসার পর প্রতিটা রাস্তার এই পাশ ওই পাশ সব জায়গায় খুঁজেছিল, কোথাও দেখে না। পিছনে গিয়েছিল, কোথাও দেখে না। যাওয়ার পর আইসা লোকটিকে ডাকাডাকি করতেছে। আপনারা দেখবেন যখন মানুষকে মাটি ছাড়ি দেয়, দেওয়ার পরে সবাই তো চলে যায়, কিছু মানুষ কোদাল, বল, বাটি এগুলো দোয় না, দই কিনা? হুজুর আইসা দেখতেছে এরকম করে ভাই সব ধুয়ে ধুয়ে সবাই চলে যেতেছে, সবাই এখন যার যার ঘরে চলে গেছে। হুজুর বলছেন আমি আপনাদের কাছে একটা বিপদের মধ্যে পরে চলে আসছে। এখন যেই হুজুরেরা, আমি তো আপনাদেরকে এখানে যদি আমার ভোলায় কখন দেখি, ঢাকায় কখনো যদি দেখি আপনাদেরকে, এখানে অনেকে বসছেন, অনেকে চেহারারা আমার মনে আছে না? এই যে আপনাদের এক ভাই আমাদেরকে এসে বলছে ভোলার একজন শফিজুল হুজুরের সাথে সম্পর্ক, আলহামদুলিল্লাহ বলছি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। সেই ভাই যদি হুজুরের মনে রাখতে পারে, তাহলে আমরা তো এরকম মনে রাখবো না? তো ওই লোকগুলো বলতেছে যে হুজুরে আমাদেরকে বিপদ থেকে বাঁচাইছে, আবার এই হুজুরে কি বিপদের মধ্যে পড়েছে, আমরা একটু বিপদের থেকে বাঁচাইতাম। হুজুর বলেন একটু কোদাল ঢোদাল লাগবো, হাতা আছে, যা করার দরকার মাটি কাটানোর কথা বলে মাটি কেটে দেবে। এখন হুজুর বলছে আপনি কি বিপদের মধ্যে পড়ছেন একটু আমারে বলেন। হুজুর বলছে বাবারে ভাইরে, আমি আজকে চাকরিতে যোগদান দিব, আমার অ্যাপার্টমেন্টের কার্ড ফটোতে ছিল, আমি পিছনে গিয়েছিলাম, এই জায়গা থেকে এই জায়গাগুলো খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাই নাই। কিন্তু আমার মনে হয় যখন কবর দিতে গেলে, যখন নেমেছিলাম, যখন নুয়েছিলাম, তখন আমার পকেট থেকে একটা কাগজ, অ্যাপার্টমেন্টের কাগজটা পড়ে গেছে। ও ভাইরে, আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা অনুমতি দেন, তাহলে আমি কবরটা খনন করে কবরটা খুলে এই জায়গা থেকে আমি অ্যাপার্টমেন্টের কাগজটা নিয়ে যাব। লোকগুলো বলছে হুজুর কবরের মধ্যে নামতে হয় কিনা, কবর খনন করতে পারবে কিনা আমরা তাও জানি না। যদি আপনি আপনার জ্ঞান অনুযায়ী যদি কোরআন এবং হাদিসে থাকে, তাহলে আপনি কোরআন কবরটা খনন করে আপনি এটা নিয়ে যান। কয় মাইয়েতের লোক যদি অনুমতি দেয় তাহলে খুলতে পারবো। অনুমতি দেওয়া হলো। হুজুর কবরটা যখন খুলে ফেললো, খোলার পর এখন দেখতেছে কবরের মধ্যে যখন মাটিটা সরাই দিয়েছে, কবরের মধ্য থেকে একটা ছাদ যখন সরাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছে ওই কবরটার মধ্যে আল্লাহ তাআলা নূরে নুরান্বিত করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। হুজুর তাকে দেখে তার অ্যাপার্টমেন্টের কাগজটা পড়ে আছে নিচে। হুজুর কাগজের দিকে আর তাকায় না, চিন্তার মধ্যে পড়ে গেছে। একটা বৃদ্ধ লোক মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত উপরে ছিল, লোকটার আমি ঋণাই করেছিলাম। এই লোকটা কি এমন আমল করে কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তাআলা তারে এই কবরের মধ্যে কিছুক্ষণ আগে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা এই কবরটারে নূরে নূরান্বিত করে দিয়া এই কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। আমি এই খবরটা নিতে হবে। বাড়ির মধ্যে যাইবে, লোকগুলো দাঁড়িয়ে আছে, কবরের মধ্যে কবর খনন করবে। কবর দিয়া কবর খনন করা এটা আশ্চর্যজনক বিষয়। অনেক মানুষ জমা হয়ে গেছে। ঐতিহাসিকগণ লেখেন মানুষগুলো বলা বলি করা শুরু করে দেওয়ার পর হুজুর বলছে এই মাইয়েতের কোন আপনজন লোক আছে কিনা। হুজুর এই মাইয়েতের বৃদ্ধ মানুষ ছিল, তার ওয়াইফ ছিল মারা গেছে, সন্তান ছেলে সন্তান নাই, একটা মেয়ে সন্তান জীবিত আছে। হুজুর ডাক দিয়ে কব ভাই, কবরের মধ্যে যে আমল আমি দেখেছি, যেই কবরের মধ্যে যে জিনিসটা দেখেছি, এই লোকটার আমলটা আমার জীবনের সাথে বাজিয়ে নিতে হবে। এই লোকটা কে এমন আমল করে গিয়েছে? কয় মাইয়েতের লোক কে হয়ে জানবে না কি আমল করেছে। বাড়ির দরজায় চলে গেছে, বাড়ির দরজার ভিতরে মেয়েটা গুনগুন করে বাবার জন্য কাঁদতেছে। একমাত্র কেবলমাত্র বাপজান দুনিয়াতে ছিল। হুজুর বাড়ির দরজা ডাক দিয়া বলছেন মাগো, কবরের মধ্যে কিছুক্ষণ আগে যেই মাইয়েতের রাখলাম, যেই হুজুর রেখেছিল, আমি ওই হুজুর তোমার বাড়ির দরজা আসছি। মারে একটু বলবা তোমার বাবার কবরের মধ্যে এমন কি আমল করে গেছে, তোমার বাবার কবরের মধ্যে একটা বড় ধরনের আশ্চর্যজনক ঘটনা দেখেছি।
সন্তান মেয়ে সন্তানটা আর মনের বুঝাইতে পারে নাই। ওলামায়ে কেরামদের থেকে শুনেছে কবরের মধ্যে আযাব হয়। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর গো, বাবা অনেক কষ্ট করে, আমি দেখেছিলাম আমার মারে বিকাল বেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেক তরকারি গুলো নিয়ে আইসা বলতো। আমি তো বারবার বলতাম, বাজান আমার জন্য বাজার থেকে বিস্কুট নিয়ে আইসো, মজা নিয়ে আইসো। আমার বাবা ওই দিন আমার জন্য বিস্কুট নিয়ে আইসা দেখতো, আমিও ঘুমিয়ে পড়তাম। ওই সন্তানটার তখন চোখের থেকে পানি ছাইড়া দিয়া বলছেন, হুজুর আমার বাবার কোন আমল আমি দেখি না। আমার মারে কিছু তরকারি নিয়ে আইসা বাসার মধ্যে দিত, আর আমার বাবা তাকে থেকে নিয়ে একটা কিতাব নিয়ে বসতো, ওই কিতাবের মধ্যে কি যেন দেখতো, আর ওই কিতাবের মধ্যে সেই জায়গায় একটা বই নিত, আর বইটার মধ্যে তাকে তাকে চোখের পানিগুলো পালাইতো, আর বলতো, হুজুর ডাক দিছেন মাগো। কি বলতো আর কি ডাক দিত? মেয়ে সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা এই কিতাবটা নিয়ে বুকের মধ্যে বইটারে নিয়ে ডাক দিয়া বলতো, আল্লাহ চোখ দিয়েছো, আমার জবান দিছো, মালিক রে তোমার কালাম আমি পড়তে পারি না, আমার তুমি মাফ করে দিও। আমার বাবা কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো ভিজে ভিজে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তো। আমার বাবা হাত টানতো আর চোখ দিয়ে তাকাইতো, আর বলতো, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, যদি কিয়ামতের ময়দানে কোরআনের জন্য কিতাবের জন্য যদি ধরো আমি আর হাঁটতে পারবো না। হুজুর ডাক দেখ, আমারে ওই কিতাবটা কোন জায়গায় একটু কি আমারে দেখাইবা? ওই বইটা কই একটু দেখাও, চাই কি আমল করছে? কোন আমল তো করো নাই, তুমি বলেছো, তাহলে কই কিতাবটা একটু আমারে বইটা একটু দেখাও। হুজুর তখন ডাক দেওয়ার সাথে সাথে তাকের থেকে বইটা নিয়ে যখন দিল, দেওয়ার সাথে সাথে দেখতেছে ওইটার মধ্যে পৃথিবীর কোন মানুষের ভাষা নয়, লাইসা হাদা কালামুল বাশার, এই কিতাবটার মধ্যে একমাত্র কেবলমাত্র পৃথিবীর বাদশাহ যিনি মহান আল্লাহর পবিত্র কালাম। হুজুর তখন বলেছিল, তোমার বাবা হাত টানতে টানতে প্রতিটা লাইনের মধ্যে হাত টানতো, টানতে টানতে হাতের সাথে সাথে প্রত্যেকটা অক্ষর পর্যন্ত উঠা গেছে। হুজুর ডাক দিয়া বলছেন, মাগো তোমার বাবা কোন আমল করে নাই, তুমি বলেছো, কিন্তু এই কোরআনের সাথে বাজেছিল, এই কোরআনের অক্ষর গুলো পর্যন্ত উঠা গেছে। ওরে মা, তুমি বলেছিলে তোমার বাবা চোখের পানি পালাইছে, আমার মহান রব মনে হয় এই কোরআনের জন্য বাজার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের আয়াতের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা মৃত্যুরা দুনিয়ার জমিনে বাকি হয়েছিল, আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে তার জন্য নূরে নূরান্বিত করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে সেই যুগের মানুষগুলো যদি কোরআনের সাথে বাজার কারণে যদি আল্লাহ তাআলা দামি করতে পারে, আমাদেরকে কি আল্লাহ তাআলা দামি করবে না? করবে কিনা বলেন? অবশ্যই করবে।